Hello, guys. Welcome back to another episode of Silk Route 2025. আজকে আমরা বেরিয়ে পড়েছি জুলুক থেকে নাথাং ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে। আজকেই আমরা সেই ফেমাস জিগজ্যাগ রোড বা যেটাকে আমরা সিল্ক রুট নামে চিনি সেটা দেখতে পাবো। তো চলো, লেটস গো। আমরা এখন এসে গেছি জিগজ্যাগ ভিউ পয়েন্টে। তো আমাদের সাথে একটা ভিউ পয়েন্টের একটা সুন্দর দৃশ্য দেখাই। এই দেখো, জাস্ট অসাধারণ। দেখো পুরো জিগজ্যাগ রোডটা, যেটা সিল্ক রুট আমাদের বেসিক্যালি, সেটা পুরো এখান থেকে ভিজিবল। ওয়েদারও ক্লিয়ার আছে, তো সুন্দর দেখা যাচ্ছে, দারুণ লাগছে। দেখো ওই নিচে জুলুক, নিচে যে বাড়িঘরগুলো দেখছো ওগুলো জুলুক, এটা হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্ট। দারুণ রাস্তা, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে। তো এই যে আমরা ওই জিগজ্যাগ ভিউ পয়েন্টে ছিলাম, তো তখনকার তো তোমরা ভিউ দেখেছো। এটা উইদিন হাফ অ্যান আওয়ার এটা আমাদের জিগজ্যাগ ভিউ পয়েন্টের ভিউ। দেখো, জাস্ট দেখো, পুরো কুয়াশায় ভরে গেছে, সব কিছু একদম ঠান্ডা, চিল্ড, একদম কুয়াশায় ভরে গেছে, দেখতে পাচ্ছ। আর কোনো রকম ভিউ সামনে শো হচ্ছেই না, আর ঠান্ডাটাও ভালো পড়ে গেছে এখন। মানে এটা জাস্ট চেঞ্জ ইন ওয়েদার ইন জাস্ট 30 মিনিটস, মানে জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স। ঠান্ডা খুব লাগছে, একটা দেখি যদি গরম কফি বা মোমো পাওয়া যায় তো খাবো, দিয়ে তারপরে যাব আমরা আরেকটা ভিউ পয়েন্টে, তো সেখানে গিয়ে দেখা হবে আবার। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন থাম্বি ভিউ পয়েন্ট। অলরেডি এখানে এত সুন্দর একদম ওয়েদার, চারিদিকে মেঘ ঢুকে গেছে। কারণ কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ ওয়েদার। কারণ কেমন লাগছে ওয়েদার? ভালো লাগছে ওয়েদার। আশা করছি উপরে গিয়ে আরো বেশি ঠান্ডার সম্মুখীন হব। একদম দেখা যাক কিরকম ঠান্ডা হয়। আমরা সবাই রেডি। আমাদের ট্যুর প্ল্যানের কি বক্তব্য? ওই বলো বলো, কেমন লাগছে ওয়েদার? দারুণ ওয়েদার। এখন ভিউ পাওয়া যাবে না, কিন্তু তাও ওয়েদারটা এনজয় করার।
মোমো খাও এনজয় করো। একদম মোমো খাও এনজয় করো, পাহাড়ি মোমো। তো দেখা হচ্ছে, চলো থাম্বি ভিউ পয়েন্টে। তো এসে গেছি আমরা এখন থাম্বি ভিউ পয়েন্টে। এটা হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্টের থেকে উপরে। তো এটা ক্লোজ টু 11,000 ফিট। এখানে লেখা আছে দেখো, থাম্বি ভিউ পয়েন্ট 11,200 ফিট। মানে অনেকটাই উঁচু, অনেকটাই উঁচু। এখানে পুরো নিচটা পুরো সাদা হয়ে গেছে কুয়াশায়। তো এই দেখো তোমাদের সাথে সামনের ভিউটা শেয়ার করছি। এই দেখো, হ্যালো, 11,200 ফিট থাম্বি ভিউ পয়েন্ট। দেখছো, দারুণ ভিউ, অসাধারণ। মানে একদম পুরো সাদা নিচটা। এই জাস্ট আমাদের থাম্বি ভিউ পয়েন্টে স্নোফল শুরু হয়েছে। তোমরা এখনই দেখতে পাবে না, কিন্তু আমরা বুঝতে পারছি না দাঁড়িয়ে, যাই না তোমরা বুঝতে পারবে কতটা কি পারবে না। স্নোফল হচ্ছে লিটারালি, এখন ফ্রেশ স্নোফল শুরু হলো, জাস্ট শুরু হলো। আমরা এখানে থাম্বি ভিউ পয়েন্টে ঢুকলাম আর জাস্ট স্নোফল। এই দেখো নিচটা দেখবে, এখানে অলরেডি পড়ে আছে। তো এখনও স্নোফলটা জাস্ট স্টার্ট হচ্ছে, এবার জানি না কতক্ষণ কি হবে, তো দেখা যাক। লাইফে ফার্স্ট টাইম স্নোফল দেখতে পাবো, সেই এক্সাইটমেন্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম নাথাং ভ্যালির উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার দাদা বলল পৌঁছাতে এখনো 1.5 ঘন্টা মতো লাগবে। তো চলো বেরিয়ে পড়া যাক।
আমরা পৌঁছে গেছি নাথাং ভ্যালি অ্যান্ড এখানে স্নোফল হচ্ছে গাইস। এর থেকে মানে লাকি কেউ হতে পারে না। দেখো আমার সারা গা এখন স্নোতে ভরে যাচ্ছে আস্তে আস্তে। দারুণ, দেখুন চারিদিকে, অসাধারণ অসাধারণ। ও ভাই সাহাব, আমরা এক্সপেক্টই করিনি আমরা এখন স্নো পাবো। স্টিল এপ্রিলের মিডে এসে আমরা এখন স্নো পাচ্ছি, এর থেকে বড় কিছু হতে পারে না। অসাধারণ অসাধারণ ফিলিং একটা। অয়ন, কেমন লাগছে ও স্নোফল? তুর দা অসাধারণ। এদিকে দেখো, শুধু চারিদিকটা দেখো। গাইস এখানে স্নোফল হচ্ছে এন্ড আমাদের গ্রুপ একদম স্নো নিয়ে সব ভিজবি। ও ভাই সাহাব, এসে স্নো অ্যাটাক পুরো। এটাই মারিস না, পুরো স্নো অ্যাটাক। চারিদিকে স্নো মেরে অবস্থা খারাপ, নাকে অব্দি ঢুকিয়ে দিয়েছে। ও ভাই সাহাব দেখো, পুরো ইনস্ট্যান্ট স্নো অ্যাটাক। ও সেরা সেরা। এই যে একজন বল বানাচ্ছে, স্নো বল। ও দেখি দেখি, ও দারুন দারুন। দারুন এনজয়মেন্ট গাইজ, একদম ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স আমাদের। ভাই সাব মস্তি মস্তি। মজা মজা মজা, স্নোফল। বেগ নাচ ভাই, মজা। দারুন দারুন। আস্তে আস্তে। Snowing guys. এখন আমরা নাথাং ভ্যালি হোমস্টেতে লাঞ্চ করতে এসেছি। গরম গরম খাবার রেডি একদম আমাদের জন্য। বাইরে স্নোফল হচ্ছে আর ভেতরে গরম গরম খাওয়া, আলাদাই অনুভূতি। তো বেরিয়ে পড়েছি আমরা নাথাং ভ্যালি এক্সপিডিশনে। এখন হাঁটতে হাঁটতে বেরিয়েছি ঘুরতে। এই যে আমাদের পুরো গ্যাং বরফ পড়ে আছে, একটু আগে স্নোফল হয়েছে। স্নোফলের পরে আমরা এখন নাথাং ভ্যালি এক্সপিডিশনে এগোচ্ছি। দারুণ লাগছে, ঠান্ডা ওয়েদার, জাস্ট স্নোফল হয়েছে। এই যে আমাদের দারুণ ব্যাপার। সব লাঠি হাতে বেরিয়েছে, একদম ট্রেকিং ট্রেকিং ফিলিং আসছে। চলো চলো এগোনো যাক। ওই যে নিচে দেখা যাচ্ছে সব আর্মি ক্যাম্প। আমরা এখানে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছে ছেলে, এখানে দাঁড়িয়ে আছি। এই তলায় হতে পারে, আর্মির সব আছে।
করতে করতে ওই একটা পাহাড়ের উপরে উঠছি। এই যে এই পাহাড়টায় একটুখানি বসে রেস্ট নিচ্ছি, শুধু নাথাং ভ্যালির ভিউ পাওয়ার জন্য। আমাদের দেখাই ভিউটা, জাস্ট দেখো, পুরো মনে হচ্ছে কোনো ভিডিও গেম খেলছি। মানে এত সুন্দর লাগছে ভিউটা, জাস্ট মানে আমি বলে বোঝাতে পারবো না। তো এটা হয়তো আমি বসে নিজের চোখে দেখছিলাম বলে হয়তো আরও ভালো লাগছিল। তো দারুণ, জাস্ট দারুণ। এখানে আমরা সবাইকে বলে দিয়েছিলাম যাতে আস্তে আস্তে ওঠে, কারণ প্রচণ্ড হাইট অ্যান্ড অক্সিজেনও খুব কম। তো কোনো রকম কোনো শরীর খারাপ হলে একটা প্রবলেম হতো। তো সবাইকে আস্তে আস্তেই উঠতে বলেছি, আস্তে আস্তেই উঠছে, আর রেস্ট নিয়ে নিয়ে উঠছে সবাই। এটা দিছ, এই যে গাইস আরও উঠছি। এই দেখো সামনে এই ছোট পাহাড়ে। হ্যালো। হ্যাঁ, অলরেডি হাঁপিয়ে গেছি অনেকটা। তো আস্তে আস্তে উঠতে হচ্ছে, কারণ এখানে এমনি অক্সিজেন লেভেল একটু কম। তো এই ট্রেকিং করার এক্সপিরিয়েন্সটা বেশ ভালো। এখানে নাথাং ভ্যালি এক্সপিডিশন আমাদের একটু ঘুরে ফিরে দেখা, রাস্তা দেখছো। হ্যাঁ, ও দেখো চারিদিকের ভিউটা, অসাধারণ ভিউ। ও কিংশুক, এখানে বসলাম আমরা, বাকি এখনো ওঠেনি, আমরা তিনজন উঠেছি। খুব কাহিল অবস্থা। বস বস। দেখো দারুণ ভিউ, এদিকে সানসেট। এখানে আমরা আজ বসে আছি, হ্যাঁ জাস্ট আসবে এখানে। অসাধারণ ভিউ। তো এই যে আমাদের লাস্ট ম্যান এসে গেছে এখানে চেক কমপ্লিট করে। তো এইখানে এখন আমরা বসেছি। তো সবাই নাক থেকে জল বেরোচ্ছে গড়গড় করে। সবাই সবাই এসে গেছে, ঠান্ডাতে সব অবস্থা কাহিল। তারপরে অক্সিজেন কম আবার তার উপরে। এভারেস্ট থেকে নেমেছিস ভাই? এভারেস্ট থেকে নামলাম, ওই যে ওই কোনায়, ওই যে ওই টঙে উঠেছিলাম, ওই যে ওই টঙে। ওই যে ওই টং। ওভারঅল একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আমরা সবাই গ্যাদার করলাম এখানে এসে। তো গুড মর্নিং গাইজ ফ্রম নাথাং ভ্যালি। এখানে এখন -2 চলছে, যদিও এই জাস্ট রোদটা উঠেছে বলে একটু ঠান্ডাটা কম লাগছে, প্লাস হাওয়াটাও সেরকম নেই কালকে রাতের মধ্যে। স্টিল প্রচণ্ড ঠান্ডা, একদম গলা ফলা বসে গেছে। তাও আজকে আমরা বেরিয়ে পড়বো নাথুলা পাসের উদ্দেশ্যে। খুব এক্সাইটেড, কারণ নাথুলা পাস দেখার অনেক বছর ধরে ইচ্ছা ছিল। এবার হোপিং ফর দ্য বেস্ট, কি একটু যাতে বরফও পেয়ে যাই ওখানে। এখন শুনছি সব এই রোদ ওঠার পর থেকে একটু বরফ গলতে থাকে, 2-3 দিন ধরে বরফ গলেছে, কারণ একটু রোদ উঠেছিল। দেখা যাক আজকে কি পাওয়া যায় ওখানে। তো এখন আমরা চেক আউট করছি নাথাং ভ্যালিতে আশা হোমস্টে থেকে। তো এখানে আমাদের সাথে আশা হোমস্টের ওনার আছে। आपका नाम क्या? मेरा नाम आशा तो नाथाং वैली आशा होमस्टे। और এখানে আপনাদের কি कैसा कैसा रेट वगैरह है यहाँ पे रहने का? हम लोग को ये रूम का खाने
का और टी टाइम का और सुबह का सब करके 1000 करके होता है। और फिर मेरा फोन नंबर भी ले लीजिए, कोई बुकिंग किया तो 7602298230 मेरा फोन नंबर है। नाथंग वैली आशा होम स्टे ओके आएगा तो आप लोग ऑनलाइन बुकिंग भी हो सकेगा। एकदम इसी में होगा लंच और ब्रेकफास्ट, टी टाइम का, सुबह का, सब डिनर का करके 1000 पर हेड। পার হেড। এখানে অবশ্যই যারা নাথাং ভ্যালি আসছো, আর নাথাং ভ্যালি প্রচণ্ড রিমোট জায়গা, এখানে অনেক কিছুর অ্যাভেলেবিলিটি কম থাকে, কিন্তু স্টিল আমরা যখন যা চেয়েছি, গরম জল থেকে শুরু করে খাবার থেকে শুরু করে যা চেয়েছি সব আমাদের এই দিদি সব প্রোভাইড করেছে টাইম টু টাইম। मुझसे तो- बोलने से सब मैं दे देता हूँ। आप लोग रूम में घुस गया तो पानी का प्रॉब्लम हो गया, हाँ। चाय पीना है, हाँ। कुछ खाने के लिए रूम में बैठ के मुझे फोन से कॉल करके मैं सब मिला देता हूँ। তো অবশ্যই যারা নাথাং ভ্যালি থাকতে চাইছো তারা এই আশা হোমস্টেতে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমি কন্ট্যাক্ট ডিটেলসও নিচে ক্যাপশনে ডেসক্রিপশনে সব জায়গায় দিয়ে দেবো, তোমরা অবশ্যই এসো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নাথুলাতে। টাটা। নাথাং ভ্যালিতে সবসময় বুকিং অ্যাভেলেবেল থাকে না, কারণ এখানে মাঝে সাঝেই ওয়েদার খারাপ হয়ে যায়। অ্যান্ড যাদের ব্রিদিং ইস্যুস আছে তারা খুব সাবধানে সব প্রিকশনস নিয়ে এখানে স্টে করো। অ্যান্ড ট্রাভেল এনথুসিয়াসদের জন্য এটা একদম ড্রিম লোকেশন। এই সৌন্দর্য তোমাদের মুগ্ধ করে দেবে একদম। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নাথুলা পাসে। লেটস গো। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।